আমি দেখছি বেশিরভাগ মহিলা নারী হল এই ধরনের ইফটিজিংয়ের শিকার হয় যারা পর্দা ব্যবস্থা মেনটেন করে না, ঠিক কিনা? যারা পর্দা মানে না, পর্দা মাইনাস ফলেন না, বেশিরভাগ এই সমস্ত মহিলাও ইফটিজিংয়ের শিকার হাসানাই নিহুক। যদি একটা মহিলা যদি শালীন পোশাক পরিধান করে, কয়জন পুরুষ আছে তার দিকে চোখ তুললে তাকাইবার কথা না। আমার আল্লাহ কইছেন রাস্তাবাইদি যখন, হে পুরুষ সমাজ তোমরা চলবায়, সূরা নূরের আয়াত 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত। দেখো আল্লাহ 30 নম্বর আয়াতে ফরমাইরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার হাবিব আপনি ইমানদার মুমিনদেরকে আপনি বলুন যারা যখন রাস্তা চলাফেরা করব তারা যেন তাদের দৃষ্টিশক্তিটারে নিচের দিকে রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা লজ্জাস্থান তাদের নিচের দিকে রাখে, হেফাজত করে। যালিকা আসকালাহুম, এটা তারার লাগি অধিক পবিত্রতার কারণ। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আর নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সব কিছু সম্পর্কে অবগত। আমি রাস্তাবাইদি চলতাম, রাস্তাটা সরকারি রাস্তা বা আপনার বাহরখালী রাস্তা, দাদারখালী রাস্তাও, রাস্তাবাইদি চলতে হইলে একটা নিয়ম কানুন ইসলামে দিছে। আপনি যখন চলবা আপনার দৃষ্টিশক্তিটা নিচের দিকে থাকতো না উপরের দিকে? নিচের দিকে থাকতো, অবনমিত থাকতো, নিচের দিকে থাকতো। নিচের দিকে থাকলে তখন আপনার দৃষ্টিটা এদিক সেদিক যাইতো না, বা বেগানা কোনো মহিলার দিকেও পড়তো না। আমরা যখন রাস্তাবাইদি চাই তখন আতারে বাতারে চাই, এটা একটা অভ্যাস। আমরা চাইনি না, চাই না, চাই চাওয়ার থাকি কিন্তু সমস্যার সৃষ্টি হয়। ইংরেজিতে বলে ফার্স্ট ভিজিট গ্রোজ লাভ, ফার্স্ট ভিজিট গ্রোজ লাভ, মানে পয়লা দেখাই ভালোবাসা জন্মে, প্রথম দেখাতেই ভালোবাসা জন্মে। দেখাতে কি সমস্যা নাকি তখন? আচ্ছা আপনার এইটা কন্যা দেখা দেখি যাই না নি, কন্যা বেটির কিতা দেখুন খালি খোকা মুখ দেখি, মাত্রা নাই নি আপনারা? মই মুখমণ্ডল, মুখ দেখি নাই নি, মুখ দেখিলেও ও ঠিক হয়েছে, সুন্দর আছে, খৈনি না খৈনা না, আর কোনটা দেখা লাগে? মুখ আসল। এই মুখটাকেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। মুখ কিন্তু খুল্লা রাখতে পারবা, এই কোরআন শরীফও আছে মুখ খুল্লা রাখার বিধান আছে, কিন্তু ওলামায়ে মুতাআখিরিন যে মুখ খুল্লা রাখলে ওই মুখটাকেই কিন্তু সব সমস্যার সৃষ্টি হয়। এর লাগে হয়েছে মুখও ডাক্কা রাখতা। এই ফিতনার যুগে মুখও কিতা করতা? ডাক্কা রাখতা। এখানে এই মুখটাকে যেহেতু ফিতনার সৃষ্টি হয়, তাইলে যে জিনিসটাই ফিতনা সৃষ্টি হয়, তাই এই জিনিসটাই যদি আমরা ডাক্কা রাখি নাই তাইলে ফিতনার সহজে সৃষ্টি হইত না। সুবহানাল্লাহ। মহিলা হকলে মা বই নকলে মুখ কিতা করতে ডাক্কা রাখত, তবে খুলেও রাখতে পারবা। পর্দার কিন্তু স্তর হইল 3টা। ফার্স্ট ক্লাস স্তর আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কয়েকটা ক্লাস আছে কুকা, 3টা ক্লাস আছে পর্দার। ফার্স্ট ক্লাস প্রথম পর্যায়ের উন্নত পর্যায়ের পর্দা হইল যে মহিলা সাইড দেয়ালের ভিতরে থাকবা, হোকা সাইড বেড়ার ভিতরে থাকবা, মহিলা গড়টা কি বাড়াইতে নাই এবং তার চোখ দিয়ে কোনো বেগানা পুরুষে দেখতেও নাই। সুবহানাল্লাহ। সাইড দেয়ালের ভিতরে থাকবা, হয় দেয়ালের ভিতরে হোকা, সাইড দেয়ালের ভিতরে যদি থাকুন তাহলে তাই না আতারে বাতারে সবার আর কোনো সম্ভাবনা নাই। এই ধরনের পর্দা মেনটেন করে চলাটা খুব সহজ না কঠিন? তানোর কণ্ঠস্বরটা বেগানা কোনো পুরুষে শুদ্ধ নাই, তান চোখ দিয়েও চাইতা নাই, আর খেউর কথাটা খানে দিয়ে জাগাও দিতা নাই, এবং 2 ঠোঁট দিয়ে কোনো মানুষের সাথে হতা হইতা নাই। তাইলে দেখা গেল যে সাইড দেয়ালের ভিতরে অথবা তার বেড়ার ভিতরে যারা থাকবা মেনটেন করবা পর্দা, বেগানা কোনো পুরুষের দেখতো না এবং তাইরও কোনো বেগানা পুরুষের দেখতো না। এইটা হইল 1 নম্বর স্তরের পর্দা, যেটা মেনটেন করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহির মা জননী হজরতে উম্মুল খায়ের ফাতেমা খোকা সুবহান। পর্দা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, দাইমি একটা ফরজ, খোকা দাইমি একটা ফরজ। যেমন আমি একটু বুঝাই, আমরা মার ফেটটাকে বাহির হওয়ার পরে আমরা তুতার মাঝে কোনো দাড়ি থাকে না, দাড়ি লইয়া আমরা আই
দাড়ি ছাড়া, চুল থাকতে পারে মাথাত। সেও দেখুন যান লম্বা লম্বা চুল লইও দুনিয়া চাইরা। হরম ইবনে হাব্বান বড় মুহাদ্দিস, থানোর নামও রাখা হয়েছে হরম। হরম মানে বুড়া, 4 বছর মার ফেটো আসলা। জুড়ে হোক আছে সুবহান। একবারে লম্বা লম্বা চুল হয়েছে। থানোর নামও রাখা হয়েছে হরম। হরম মানে বুড়া হোকা। হরম অর্থ এটা ছোটো হাত দিয়া, হরম মানে বুড়া। দাড়ি কিন্তু উঠে একটা নির্দিষ্ট সময়, যেমন এটা একটা প্রমাণ হইল গিয়া বুলুগিয়তর। দাড়ি উঠার পরে আপনি দাড়ি আর টাচ করতেন না। জেলা আছে ওলা থাকতো হোকা, জেলা আছে কতদিন? একবারে মরার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। দাড়ি মেয়াদ কিতা বলে একটু লাম্বইলে কাটিলি মনে, বা সপ্তাহে সপ্তাহে খাট মনে হলানি বিষয়। এটা মুজ পাইলানি, মুজ কাটতে পারবা আপনি। দাড়ি টাচ করা যাবে না হোকা, দাড়ি টাচ করা যাইত। মশালা আছে যে এক মুষ্টির পরে যদি হয় তাইলে এক্সেসগুলো আপনি খাটতে পারবা হোকা। এক মুষ্টির পরে ওলা হাত দিয়ে দরবা দইরা যেগুলো। এই দাড়ি খাটাটা হইল কবিরা গুনাহ হোকা। দাড়ি খাটা আপনারা মাইন্ড করেন না বলে আমরা দাড়ি নাই, তো দাড়ি দ্বারা নাই রাখার চেষ্টা করব। এটা তো এমন গুনাহ যেটা মরবার সময় লগে যাইব। এটা এমন গুনাহ যেটা ঘুমাইলেও লগে থাক। এটা এমন গুনাহ সব সময় লগে থাক হোকা। সব সময় দাড়ি কাটার গুনাহটা সব সময় লগে থাক, 24 ঘন্টা আপনার সাথী। আপনি যদি দাড়ি রাখুন না, কিয়ামতের দিন মরবা জেলা উঠবলা হোকা। মরবা জেলা মাত্তা নাই না আমার লোকে, মরবা জেলা। হুঁশিয়ার সাবধান। কয়বর যাইবার সময় কিতা দাড়ি কতখান কিনে না মুখ লাগাইয়া দিবা না কিতা বলে বয়স বেটার 70-80 ইলা দাড়ি ছাড়া হইলে কিলাল্লা খান লাগে দেলাই একটু লাগাইয়া পারবানি দিতা ফাটতা না। হুঁশিয়ার সাবধান। দাড়ি আমার নবীজি রাখছন্নি না রাখছন্নি, তাইলে আমি দাড়িরে পছন্দ করতাম না নি? দাড়ি রাখি আর না রাখি পছন্দ করতে হইব নবীজির সুন্নাত। কোনো মুসলমান হইয়া যদি দাড়িরে না পছন্দ করে তাইলে তার ইমানের ব্যাপারে সন্দেহ আছে, ঠিক কিনা? তুমি দাড়ি রাখো না তোমার বিষয়, কিন্তু এটারে আমি লাইক করি না বলা যাবে, পছন্দ করি না বলা যাবে না। তুমি মুসলমানের বাচ্চা, দাড়ি লইয়া টিটকারি করো, তুমি কাফির মুরতাদ, তোমার ইমান যাইব কি? ঠিক তেমনইভাবে মাসলাটা হইল, একটা সতীসাধ্যী মহিলা, সাবালিকা মহিলা যদি বুরকা পরিধান করে, তার লজ্জাস্থান, তার শরীরে, তার গুফনঙ্গরে ডাক্কা রাখার লাগে, ইজ্জত সম্মান বাঁচাইবার লাগে, তাইলে এই বুরকা নিয়েও যদি কেউ টিটকারি করে সেও কাফির মুরতাদ, ঠিক কিনা? পর্দা বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দাইমি পর্দা ফরজ, দাইমি ফরজ। একজন মহিলা তার সতর কতখান, পা থেকে লইয়া মাথা পর্যন্ত সারাটা শরীর তার সতর। সতর মানে পর্দা, ডাক্কা রাখার জিনিস, আওরত। এর জন্য তো মহিলাগুলোর আওরত হয়, আওরত মানে ডাক্কা রাখার বস্তু, খোকা ডাক্কা রাখার বস্তু আওরত। নবীজি ফরমাইছেন আলমার আত আওরাতুন, মহিলা হইলে আওরত। ফাইজা খরাজাত, গোড় থেকে যখন বাড়ায়, ইস্তার সাবার শয়তান, শয়তান তার দিকে উকি মাইরা চায়। তিজাত মাইরা উকি মাইরা চায়। আমরা দেশে কিছু বখাটে বাচ্চাই আছে না নি? আছে, দেখছেন রাস্তাঘাটে বই থাকে, মহিলাসকল দেখলে বা মেয়েসকল দেখলে উকি ঝুঁকি করে, চোখ তুল্লা চায়, চোখ বেকা করি চায়, ঠোঁট বেকা করি চায়, টিটকারি মারে, ফিটকারি মারে। এটারে ইংলিশে কয় ইপটিজিং করে। ইংলিশে কিতা কয়? ইপটিজিং করে। আগে আমরা ইপটিজিং বুঝতাম না, বালা করি বুঝন যান বিষয়টা। ই বর্ত হইল মহিলা, টিজিং হইল ত্যক্ত করা, বিরক্ত করা, কষ্ট দেওয়া, টিজিং। আর ই বর্ত হইল মহিলা, নারী। তাহলে নারীদের সাথে যে টিটকারি করা হয়,
বা তারারে যে বাদ কথা মন্দ কথা কোয়া হয় অথবা তারারে যে যৌন আবেদনমূলক বাণী উচ্চারণ করা হয় বা ত্যক্ত বিরক্ত করা হয়, এটার নামই হচ্ছে টিজিং। আর দিওটা মিলাই হইল ইফটিজিং। হোকা দিওটা মিলাইয়া আগে আমরা কইতাম, ওবা আপনার ছেলে আমার মেয়ের রাস্তাঘাটে ভাইলে সাতায় সাতায় কইতাম না নি, সাতায় কষ্ট দে লাগে, আমরা কইতাম সিলেটি ভাষায় লাগে, ওটা খেয়াল রাখো, ও যে লাগে সাতায় কষ্ট দে, ওটার নামও ইফটিজিং। ওটা মডিফাই আর নাম সুন্দরই আইছে কি, এটার নাম কি তা হোকা ইফটিজিং। এখন বুঝিলিছি নি আমরা ইফটিজিং হয় চোখ বেখা করা, ঠোঁট বেখা করা, এই তেড়া করা, ও তা বিভিন্ন বিষয়ে আঙ্গুল দিয়ে ইশারা করা আছে না নি কতলাম, ও সবটির নামও ইফটিজিং। এটা ঠিক না বেঠিক? ঠিক নি আপনারা ইতাত ইলা যদি কেউ করে মনে করেন তে মা বাপ গরু বইয়া তাকবানি না, যেটা আছে ওটা লইয়া বাড়াইবা, বাড়াইয়া কই তার একদিন দেখা লাগবো, তার একদিন আমার একদিন, কইবানি না কইতা না এখন কইবা। আমি দেখছি বেশিরভাগ মহিলা নারীও হল এই ধরনের ইফটিজিংয়ের শিকার হয় যারা পর্দা ব্যবস্থা মেনটেন করে না, ঠিক কিনা? যারা পর্দা মানে না, পর্দা মাইনাস চলেন না, বেশিরভাগ এই সমস্ত মহিলাও ইফটিজিংয়ের শিকার হাসানাই নিখুক। যদি একটা মহিলা যদি শালীন পোশাক পরিধান করে, কয়জন পুরুষ আছে তার দিকে চোখ তুললে তাকাইবার কথা না। আমার আল্লাহ কইছেন রাস্তাবাইদি যখন, হে পুরুষ সমাজ তোমরা চলবায়, সূরা নূরের আয়াত 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত, দেখো আল্লাহ 30 নম্বর আয়াতে ফরমাইরা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার হাবিব আপনি ইমানদার মুমিনদেরকে আপনি বলুন যারা যখন রাস্তা চলাফেরা করব তারা যেন তাদের দৃষ্টিশক্তিটারে নিচের দিকে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম এবং তারা লজ্জাস্থান তাদের নিচের দিকে রাখে, হেফাজত করে, যালিকা আসকালাহুম এটা তারার লাগি অধিক পবিত্রতার কারণ, ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন আর নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সব কিছু সম্পর্কে অবগত। আমি রাস্তাবাইদি চলতাম, রাস্তাটা সরকারি রাস্তা বা আপনার বাবরখালী রাস্তা, দাদারখালী রাস্তাও, রাস্তাবাইদি চলতে হইলে একটা নিয়ম কানুন ইসলামে দিছে। আপনি যখন চলবা আপনার দৃষ্টিশক্তিটা নিচের দিকে থাকতো না উপরের দিকে? নিচের দিকে থাকতো, অবনমিত থাকতো, নিচের দিকে থাকতো। নিচের দিকে থাকলে তখন আপনার দৃষ্টিটা এদিক সেদিক যাইতো না বা বেগানা কোনো মহিলার দিকেও পড়তো না। আমরা যখন রাস্তাবাইদি চাই তখন আতারে বাতারে চাই, এটা একটা অভ্যাস আমরা চাইনি না, চাই না হোক চাই চাওয়ার থাকি কিন্তু সমস্যার সৃষ্টি হয়। ইংরেজিতে বলে ফার্স্ট ভিজিট গ্রোজ লাভ, ফার্স্ট ভিজিট গ্রোজ লাভ, মানে পয়লা দেখাই ভালোবাসা জন্মে, প্রথম দেখাতেই ভালোবাসা জন্মে। দেখাতে কি সমস্যা নাকি তখন? আচ্ছা আপনার এইটা কন্যা দেখা দেখি চাই না নি, কন্যা বেটির কিতা দেখুন খালি খোকা মুখ দেখি, মাত্রা নাই নি আপনারা, মই মুখমণ্ডল মুখ দেখি নাই নি, মুখ দেখিলেও ঠিক হয়েছে, সুন্দর আছে, খৈনি না খই না আর কোনটা দেখা লাগে? মুখ আসল, এই মুখটাকেই কিন্তু সমস্যা সৃষ্টি হয়। মুখ কিন্তু খুল্লা রাখতে পারবা, এই কোরআন শরীফও আছে মুখ খুল্লা রাখার বিধান আছে, কিন্তু ওলামায়ে মুতাআখিরিনের যে মুখ খুল্লা রাখলে ওই মুখটাকেই কিন্তু সব সমস্যার সৃষ্টি হয়। এর লাগে কইছেন মুখও ডাক্কা রাখতা, এই ফিতনার যুগে মুখও কিতা করতা ডাক্কা রাখতা। এখানে এই মুখটাকে যেহেতু ফিতনার সৃষ্টি হয়, তাইলে যে জিনিসটাই ফিতনা সৃষ্টি হয়, তাই এই জিনিসটাই যদি আমরা ডাক্কা রাখি তাইলে ফিতনার সহজে সৃষ্টি হইত না। সুবহানাল্লাহ। মহিলা হকলে মা বই নকলে মুখ কিতা করতে ডাক্কা রাখত, তবে খুলেও রাখতে পারবে। পর্দার কিন্তু স্তর হইল 3টা। ফার্স্ট ক্লাস স্তর আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কয়েকটা ক্লাস আছে কুকা, 3টা ক্লাস আছে পর্দার। ফার্স্ট ক্লাস প্রথম পর্যায়ের উন্নত পর্যায়ের পর্দা হইল যে মহিলা সাইড দেয়ালের ভিতরে থাকবা, হোকা সাইড বেড়ার ভিতরে থাকবা, মহিলা গড়টা কি বাড়াইতে নাই এবং তার চোখ দিয়ে কোনো বেগানা পুরুষে দেখতেও নাই। সুবহানাল্লাহ। সাইড দেয়ালের ভিতরে থাকবা, হয় দেয়ালের ভিতরে হোকা
সাইড দেয়ালের ভিতরে যদি তা হইন তাহলে তাই আর আতারে বাতারে সবার আর কোনো সম্ভাবনা নাই। এই ধরনের পর্দা মেনটেন করে চলাটা খুব সহজ না কঠিন? তানোর কণ্ঠস্বরটা বেগানা কোনো পুরুষে শুদ্ধ নাই, তান চোখ দিয়েও চাইতা নাই, আর খেউর কথাটা খানে দিয়ে জাগাও দিতা নাই, এবং দুই ঠুট দিয়ে কোনো মানুষের সাথে হত হইতা নাই। তাইলে দেখা গেল যে সাইড দেয়ালের ভিতরে অথবা তার বেড়ার ভিতরে যারা থাকবা মেনটেন করবা পর্দা, বেগানা কোনো পুরুষের দেখতো না এবং তাইরও কোনো বেগানা পুরুষের দেখতা না। এইটা হইল 1 নম্বর স্তরের পর্দা, যেটা মেনটেন করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহির মা জননী হজরতে উম্মুল খায়ের ফাতেমা। হোকা সুবহান।